নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মকর, তাহলে এপ্রিল 2026-এ আপনি 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনার পঞ্চম এবং দশমপতি শুক্র তাকে তার নিজের নক্ষত্রে চতুর্থভাবে পাচ্ছেন। এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেকটাই বাড়ির ইন্টেরিয়ারের দিকে কিন্তু একটু বেশি ধ্যান থাকবে। হঠাৎ করে বাড়িতে কিছু সাজসজ্জাগত পরিবর্তন আপনি করতে পারেন। নিজের সাজসজ্জার পরিবর্তনের দিকেও কিন্তু আপনার একটু নজর থাকবে। অন্যদিক থেকে আপনার অষ্টমপতি রবি, তিনিও 14 এপ্রিলের পর আপনার চতুর্থভাবে সঞ্চার করছেন, যেটা তার সুতুঙ্গি ক্ষেত্র। কেরিয়ারে বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। কর্মজীবনে কিন্তু একটা বড় রদবদল এই সময়টাতে আপনি এক্সপেক্ট করতে পারেন। জমি জমা বা প্রপার্টি রিলেটেড ম্যাটারে কিছুটা হলেও হয়তো আপনি কমফর্ট পেতে পারেন। দীর্ঘদিন ধরে যারা বাড়িকে নিয়ে একটা অস্থিরতার মধ্যে ছিলেন, তারা কিন্তু একটুখানি হলেও এই সময়টাতে দেখবেন একটু রিলিফ ফিল করবেন, বিশেষ করে 14 এপ্রিলের পর। তবে এর মধ্যেই এই মাসটাতে কিন্তু ইমোশনালি একটুখানি হলেও কিন্তু আপনি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকতে পারেন। মকর রাশি বা মকর লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা ফিজিক্যাল হেলথের দিক থেকে, অর্থনৈতিক জীবনে, মানসিক দিক থেকে, সন্তানের জায়গাটাতে কেমন কাটাবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে বরং এক নজরে দেখে নেব 1 এপ্রিল 2026 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের দ্বিতীয়ভাবে রাহু, মঙ্গল এবং বুধকে একত্রে পাচ্ছেন, যে মঙ্গল 2 তারিখের পর মীন রাশিতে সঞ্চার করবেন। মীন রাশিতে শনি এবং রবিকে একত্রে পাচ্ছেন, যে রবি 14 এপ্রিলের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্রকে আপনি মেষ রাশিতে পাচ্ছেন, বৃহস্পতিকে পাচ্ছেন মিথুন রাশিতে, কেতুকে আপনি সিংহ রাশিতে পাচ্ছেন পুরো মাসটাতেই, যিনি কয়েকদিন আগেই পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে মঘা নক্ষত্র, যেটা তার নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে সঞ্চার করেছেন। তাহলে আপনি যদি আপনার মেন্টাল হেলথটাকে এপ্রিল 2026-এ দেখেন, তাহলে এই মাসটাতে কিন্তু মানসিক দিক থেকে আপনার মধ্যে চিন্তা ভাবনায় একটা অনেক বেশি বাস্তবতার ছাপ থাকবে পূর্বের মাসগুলোর তুলনায়। যদিও দায়িত্বের চাপ বা ভারে একটুখানি হলেও কিন্তু আপনি ভারাক্রান্ত হয়তো হতে পারেন। যদিও 19 তারিখের পর আবার আপনার মনোবলের জায়গাটা অনেকটাই বাড়বে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আপনার এফিকেসি লেভেল অনেকটাই হাই থাকতে পারে। ফিজিক্যাল হেলথের দিক থেকে এই মাসটাতে যে কোনো জয়েন্ট পেন আপনাকে কিছুটা সাফার করাতে পারে, শরীরের মধ্যে কোনো স্টিফনেস তৈরি হতে পারে। যদিও সেকেন্ড হাফটাতে কিন্তু ফিজিক্যাল দিক থেকে আবার কিছুটা রিকভার করতে পারেন, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। এই মাসটাতে যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয়, তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য অর্থ ব্যয় বাড়তে পারে, যদিও সেটা ইতিবাচক অর্থে কিন্তু ব্যয়িত হবে। ধীরে ধীরে একটা ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন। এই মাসটাতে ফাইন্যান্সিয়ালি যদি কোনো ফিউচার প্ল্যানিং করেন, তাহলে কিন্তু সেটা অনেকটাই সিকিওর জায়গায় থাকতে পারে, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। আপনি যদি বিজনেস লাইফে থাকেন, তাহলে এই মাসটাতে কিন্তু কায় মনোবাক্যে চাইবেন বিজনেসটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসার। ধীরে ধীরে একটা বিজনেসের খুব ভালো প্ল্যাটফর্ম আপনি নিজেই তৈরি করতে পারবেন। যদি একটুখানি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এপ্রিল 2026-এ বিজনেসটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে ভালো জায়গায় আনা আপনার পক্ষে সম্ভব হতে পারে। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয়, তাহলে এই মাসটাতে কিন্তু ব্যবসাতে একটা নতুন ঘরানা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি যদি চাকরি জীবনে থাকেন, তাহলে এই মাসটাতে ধাপে ধাপে আপনি কি উন্নতির কিছু সুযোগ পেতে পারেন। অতীতের কোনো কর্মের ফল বা অতীতের কোনো পারফরমেন্সের ফল এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। যারা কোনো অর্গানাইজেশনে রয়েছেন, সেই প্রতিষ্ঠানে দেখবেন আপনাদের গুরুত্ব বা কদর অনেকটাই বাড়বে পূর্বের মাসগুলোর তুলনায়। ফ্যামিলি লাইফে কিছু এক্সট্রা লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস এই মাসটাতে তৈরি হতে পারে। যদিও যে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষমতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। সন্তানের দিক থেকে এই মাসটাতে একাধিক সিরিয়াস প্ল্যানিং আপনি করতে পারেন। সন্তানদের দায়িত্ববোধ বা
ডিসিপ্লিনের জায়গাটাতে আপনার কিন্তু একটু বেশি নজর থাকতে পারে। আপনি যদি বিবাহিত জীবনে থাকেন তাহলে এই মাসটাতে ম্যারিটাল লাইফে কিন্তু আপনার দায়িত্ববোধ এবং কর্তব্যের জায়গাটা অতীতের তুলনায় বাড়তে পারে। ইমোশন কিছুটা বিবাহিত জীবনে কমলেও স্টেবিলিটি কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা ম্যারিটাল লাইফকে নিয়ে একটা অস্থিরতার মধ্যে ছিলেন তারা কিছুটা হলেও কিন্তু সেটেল জায়গায় সম্পর্কটাকে নিয়ে যেতে পারবেন। আপনি যদি প্রেম জীবনে থাকেন তাহলে ধীরে ধীরে সম্পর্কটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই মাসটাতে একটা সিরিয়াস কমিটমেন্টের অপরচুনিটিস আপনি পেতে পারেন যদি আপনি লাভ লাইফে থাকেন। আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে যে সাবজেক্টগুলোতে আপনার প্রবলেম হচ্ছিল বা অন্য দিক থেকে ঘুরিয়ে বললে যে সাবজেক্টগুলো আপনার কাছে খুব কঠিন বলে মনে হচ্ছিল সেই সাবজেক্টে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনি এপ্রিল 2026-এ ফিল করতে পারবেন। এই মাসটা কিন্তু আপনার নলেজ ডেভেলপমেন্টের জন্য বেশ শুভ। হঠাৎ করে দেখবেন সেকেন্ড হাফটাতে কিন্তু উচ্চ স্তরের জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বা ইন্টারেস্ট অনেকটাই বাড়তে পারে। এখন আমরা দেখে নেব মকর রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তরসারা তাহলে এই মাসটাতে কিন্তু আপনি আপনার অবস্থানকে অনেক মজবুত করতে পারবেন এবং সেই কারণে আপনার এফার্টও কিন্তু অনেকটাই বাড়বে। যে কোনো কাজকর্মের দায়িত্ব বাড়লেও সেই দায়িত্বগুলো খুব সুচারুভাবে পালন করতে পারবেন। এই মাসটাতে কঠোর পরিশ্রম বাড়লেও তার রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। নিজেকে পূর্বের তুলনায় একটা ডিসিপ্লিনড লাইফে ঢোকাতে পারবেন। স্থায়ী সাফল্যের একটা প্ল্যাটফর্ম এপ্রিল 2026-এ আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারবেন। সময় যত এগোবে ফলাফল কিন্তু অনেকটা ইতিবাচক দিকে যাবে। শেষের দিকটাতে আপনি অনেকটাই স্টেবল থাকবেন মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন নিয়মিত যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় শ্রবণা তাহলে কিন্তু এই মাসটাতে আপনি শোনা এবং দেখা এই দুটোকে কাজে লাগিয়ে নিজেকে একটা বেশ ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। অর্থাৎ দেখা গেল কোনো স্থানে গিয়ে আপনি কোনো কিছু দেখলেন এবং সেটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে নিজেকে একটা উন্নততর জায়গায় নিয়ে গেলেন। এই মাসটাতে অপর ব্যক্তির পরামর্শকে কাজে লাগিয়ে আপনি নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তবে যে কোনো কমিউনিকেশানের ক্ষেত্রে যদি একটু সংযমী হতে পারেন সেটা আপনাকে ভালো ফল দিতে পারে। নলেজ অ্যাবজর্ব করার পাওয়ার আপনার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালু সিস্টেমের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। আপনার মধ্যে একটা লার্নিং অ্যাটিটিউড তৈরি হবে, নিজেকে এডুকেট করার প্রবণতা অনেকটাই বাড়বে। শেষের দিকটাতে কিন্তু নলেজ ডেভেলপমেন্টের দিক থেকে আপনি আর 5 জনের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবার দিন যদি কোনো দরিদ্র মানুষকে কোনো খাবার আপনি দান করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় ধনিষ্ঠা তাহলে এই মাসটাতে কিন্তু আপনার জন্য টাইমিং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হতে পারে। টাইমিংকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি একাধিক ইতিবাচক ফল এই মাসটাতে পেতে পারেন। গ্রুপ অ্যাক্টিভিটিসে যারা রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে। যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেন পরবর্তীকালে সেটা ভালো ফল দিতে পারে। এই মাসটাতে আবার সোশ্যাল ইনভলভমেন্ট অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তাদের জন্য এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই মাসটাতে কিন্তু যে কোনো ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ একটু বেশি জরুরি। সেটা বিজনেস লাইফে হতে পারে, কর্মজীবনে হতে পারে, ব্যক্তি জীবনেও হতে পারে। মোট কথা গতির একটা প্রভাব কিন্তু এই মাসটাতে পেতে পারেন। যারা সেলফ ড্রাইভ করেন তাদের কিন্তু একটুখানি হলেও নিয়ন্ত্রণে রাখলে আখেরে আপনি বেনিফিটেড হবেন। নিজের যোগ্যতা এবং দক্ষতাগুলোকে সর্বসমক্ষে তুলে ধরার মতন একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। এই মাসটাতে মাস যত এগোবে প্রোগ্রেসের জায়গাটা ততটাই বাড়বে। শেষের দিকটাতে আপনি অনেকটাই নিজেকে স্টেবল অনুভব করাতে পারবেন। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন,
প্রত্যেক মঙ্গলবারে হনুমানজিকে যদি একটি লাল জবা আপনি অর্পণ করতে পারেন, তাতেও কিন্তু বিশেষ শুভ ফল আপনি পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।